হলদি পর্ব তো এই সবে শেষ হলো, এখনো তো সারা রাত বাকি। চলো এরপর বিয়ের পর্ব নিয়ে চলে এলাম। আমি টোটালি রেডি হয়ে গেছি। অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। আমি নিজেই সেজেছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে সবাই ওয়েটিং আর ওয়েটিং, ওয়েটিং আর ওয়েটিং। চলো, আমি তো আর ওয়েটিং করতে পারছি না। দিয়ে আমরা সবাই মিলে একটু এদিকে ছবি তুলতে শুরু করে দিয়েছি। আর এই দেখো ক্যামেরাম্যান, আর এখানে মানে রোমিও জুলিয়েট দাঁড়িয়ে আর এতজন মিলে তাদের ছবি তুলছে। আচ্ছা, ছবি না তুললে তো বিয়ে বাড়ির টোটালি লস। ছবি তুলতেই হবে, সবাইকে তুলতে হবে এবং সবার ফোন থেকে তুলতে হবে। আর এই আমাদের ব্রাইড খুব সুন্দর সেজেছে, মানে সাজিয়েছে, মানে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজিয়েছিল। আর এদিকে বরের আগমন ঘটছে, প্রায় লগ্নটা শেষ হওয়ার 10-15 মিনিট আগে। তখনও পর্যন্ত তারা কিন্তু ঢোকেনি, মানে গেটের সামনে বাজি ফাটাচ্ছে। যাই হোক, মানে আমরা তো ভেবেই নিয়েছিলাম বর মনে হয় মানে আসতে ভুলে গেছে বা রাস্তা ভুলে গেছে। আর এত বছরের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য তো সবাই আকুল হয়ে ওঠে। কিন্তু আমাদের জামাইবাবু হলো কি এতটাই লেট করেছে যে সবাই মানে স্থিরতা হারিয়ে ফেলেছিল আর স্থির থাকতে পারছিল না। যাই হোক, শেষমেশ বরের গাড়ি ঢুকলো। তো বরের গাড়ি ঢোকার পরে সব যে রিচুয়ালগুলো আছে অ্যাকচুয়ালি সেগুলোই এরপর শুরু করা হবে। আর সবাই গিয়ে, জামাইবাবু এত লেট করে এসেছে, সবাই গিয়ে তো মানে যথারীতি মানে ট্রোল করতে শুরু করে দিয়েছে, কি আসতে মন যাচ্ছিল না। আবার জামাইবাবুর হেলমেটে মানে লাইট জ্বলছে, হ্যাঁ, তো সেটা নিয়ে তো আরও সবাই মানে ট্রোল করছে যে মানে টোপরে লাইট জ্বলছে। মানে আমি তো আজ পর্যন্ত দেখিনি টোপরে লাইট জ্বলা। যাই হোক, সবাই সেটা নিয়ে খুব ইয়ার্কিও করছেও। আর এদিকে মানে আমাদের মাইমা বরণ করে নিচ্ছে, যে রিচুয়ালগুলো হয় সেগুলো করেই মানে বরণ করে নিচ্ছে। আর তোমাদের এরকম রিচুয়াল হয় নাকি অবশ্যই জানিও কমেন্টে। আর বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমরা যত বেশি সাপোর্ট করবে আমার ভিডিও বানাতে আগ্রহ আরও বেড়ে যাবে। তাই অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর এদিকে দেখো মানে বরণ টরণ শেষ হয়ে যাওয়ার পর এদিকে আশীর্বাদই হচ্ছে। আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই মানে লগ্নর মাথাতে জামাইবাবু ঢুকেছিল 10-15 মিনিট আগে। তাই সব কিছুই যেন তাড়াতাড়ি হয়ে গেল। মানে এরপর জামাইবাবুকে সবাই মিলে তুলে নিয়ে মানে একবারে মণ্ডপে বসিয়ে দিয়েছিল, যেন কি দেরি হয়ে যাচ্ছিলো। এরপর বিয়ে না বসালে লগ্ন পেরিয়ে যেত, সেই জন্য তাড়াতাড়ি করে জামাইবাবুকে কোলে করে চ্যাংদোলা করে নিয়ে যায়, চলো বিয়েতে বসিয়ে দিল। মানে বিয়ে তোমাকে করতে হবে, তুমি অনেক দেরি করে ফেলেছো, তাই তাড়াতাড়ি চলো। এরকমভাবে সবাই তুলে নিয়ে যেয়ে বসিয়ে দিল। জামাইবাবু মোটামুটি বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। আর এইদিকে একে একে বিয়ের সমস্ত রিচুয়াল হচ্ছে। আর সবাই মিলে আমরা এক কাজে বসে খুব এনজয় তো করছি। আর এইদিকে দিদিভাইকেও খুব রাগানো হচ্ছে যে একদম তাকেও না, মুখ দেখা যাবে না, মানে শুভ দৃষ্টির আগে মুখ দেখা যাবে না বা কিছু, এসব অনেকজন অনেক কিছু বলছিল। যাই হোক, দিদিভাইয়ের সাথে যখন শুভ দৃষ্টি আর মালা বদল এসে তখন আমি ছিলামই না। যাই হোক, টোটালি মানে বিয়ের পর্ব মিটে গেছে। আর এখানে এই যে খই পোড়ানো হবে। আমাদের আবার 7 পাকে ঘোরানো রিচুয়ালটা কিছু নেই, গাঁটচোরা বাঁধবে, কিন্তু 7 পাকে ঘোরানো রিচুয়ালটা নেই, খই পোড়ানো আছে। তো ওইদিকে বিয়ে মিটে যাওয়ার পর এদিকে সবাই মিলে ডান্স করতে চলে আসছে, বিয়ে বলে কথা। আর ডান্স হবে না
সেটা কি কখনো হয়? নাচতে তো হবেই, আর জোর কদমে নাচতে হবে। মানে যেই গানই বাজুক, উর্দু ফার্সি বোঝো না বোঝো, নাচতে হবে ব্যাস। সে যেরকমই পারো, মাতাল ডান্স, ভাসান ডান্স, অনেক রকম ডান্স আছে, নেচে যেতে হবে। তোমরা কোন ডান্সটাকে পছন্দ করো বেশি সেটাও কিন্তু কমেন্টে জানিও। যে যেরকম পাচ্ছে সে সেরকম স্টেপে নাচতে হবে, নেচে যেতে হবে, কন্টিনিউ মজা করতে হবে ব্যাস। হই হুল্লোড়টা সবই মানে সবার সাথে দেখা হওয়া, একসাথে থাকা, মেলামেশা, হই হুল্লোড় করে খুব ভালোভাবে আমাদের বিয়েবাড়িটা কাটলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চোখ রাখতে একদম ভুলো না, কেন কি এখনো কিছু বাকি রয়েছে। তাই ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব। গুড নাইট, সবাই ভালো থেকো।